নমস্কার, মিক্স ফিউশন সোমার পাকশালায় আরেকটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকে আমি আপনাদের সাথে ভেজ ডালের রেসিপি শেয়ার করতে চলেছি। অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়ে বাড়ির মতো ভেজ ডাল কিভাবে বানাবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমেই আমি মুগ ডালটাকে শুকনো খোলার মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে, আর এর মধ্যে একটা হালকা গন্ধও বেরোবে ভাজার। খুব একটা কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এটার মধ্যে জল দিয়ে ধুয়ে নেব। মুগ ডাল ভাজার পর বারবার যদি ধুতে যান তাহলে কিন্তু মুগ ডালের যে ভাজার ফ্লেভারটা সেটা কিন্তু থাকবে না। তো সেই জন্য একবারেই যতটা সম্ভব ধুয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কড়াইয়ে পরিমাণ মতো জল। জল দিয়ে ধুয়ে রাখা মুগ ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। এই মশলাটা আমি ড্রাই রোস্ট করে নেব। তো জিরে এবং শুকনো লঙ্কাটাকে একটু হালকা করে ভাজতে হবে। জিরেটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে। আর এদিকে শুকনো লঙ্কাটা কিন্তু এখনও ভাজা হয়নি, সেই জন্য শুকনো লঙ্কাটাকে আরেকবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকেও একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। ব্যাস এটাকে এবারে গুঁড়ো করে নেব। এদিকে ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। দিয়ে কাজু এবং কিশমিশটাকে একটু লাল করে ভেজে নেব। এদিকে আমি নারকেলটাকেও এক সাইডে দিয়ে দিলাম। নারকেলটা যেহেতু একটু ভাজা হতে দেরি লাগবে সেজন্য এক সাইডে দিয়েছি। আর এদিকে কাজু কিশমিশটাও হালকা করে ভেজে নিচ্ছি। এরকম যখন হালকা ভাজা হয়ে যাবে তখন কাজু কিশমিশটাকে আগে নামিয়ে নেব। তারপর কিন্তু নারকেলটাকে আরেকটু ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার নারকেলটাকেও একটু নেড়েচেড়ে লাল করে ভেজে নিচ্ছি। নারকেলটাও ভাজা হয়ে গেছে, নারকেলটাকেও এবার তুলে নেব। এবার এই ফ্রাই প্যানের মধ্যে যে ঘিটা আছে ওই ঘিয়ের মধ্যেই আমি সবজিগুলোকে কিন্তু এক এক করে ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি গাজরটা, তার সঙ্গে বিনস এটাও দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে এর সাথে ফুলকপিটাও কিন্তু দিয়ে দেব। এখানে আমি সবজিটা ঘি দিয়ে ভাজছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো সাদা তেল দিয়ে ভেজে নিতে পারেন। এবার ফুলকপি, গাজর আর বিনস একসাথে কিন্তু ভেজে নেব। এটাকে এক সাইডে ভাজতে দিয়েছি। আর এদিকে কিন্তু ডালটাও ফুটে গেছে। আর ডালের যে ফেনাটা, সেই সাদা ফেনাটাকে কিন্তু এটাকে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু ডালের টেস্ট আরও ভালো হবে। সেজন্য এই সাদা ফেনাটা আমি যতটা সম্ভব ফেলে দিয়েছি। এদিকে ডালটাও সেদ্ধ প্রায় হয়ে এসছে। আর ফুলকপি এবং গাজর যে সবজিটা আমি ভাজতে দিয়েছিলাম সেই সবজিটাও কিন্তু নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। খুব একটা কিন্তু লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই এবং ছাকা তেলে ভাজারও প্রয়োজন নেই। এদিকে দেখুন ডালটা কিন্তু এরকম সেদ্ধ করতে হবে, খুব একটা কিন্তু বেশি সেদ্ধ করলে এখানে ডালের টেস্ট পাওয়া যাবে না। তো চেষ্টা করবেন অবশ্যই এরকম প্রায় 70% মতো সেদ্ধ করতে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ একটু ফাটিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা একটা ফোড়নে। ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ, সেই জন্য এখানে শুধুমাত্র আমি আদা বাটা ব্যবহার করছি। এর সাথে কিন্তু কোনো রসুন নেই। এবার দেখুন আদাটাকে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকে আদার সাথে একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, কারণ জিরে ভাজার সাথে শুকনো লঙ্কা দেওয়া আছে, প্লাস এই কাঁচা লঙ্কা দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে নাড়াচাড়া করে এবার একটু জল দেব, কারণ মশলাটা কষানোর জন্য একটু জল দিতে হবে, তলায় না হলে লেগে যাবে। জলটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে মশলাটাও কষা হবে আর টমেটোটাও কিন্তু নরম হয়ে যাবে। এখানে 1 মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম, তাতে কিন্তু টমেটোটা নরম হয়ে গেছে এবং আদাটাও কিন্তু কষানো হয়ে গেছে। এভাবে যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো।
নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিতে হবে। আর এখানে যে কষানোর জন্য জলটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে, সেজন্য এই সবজিগুলো কষানোর জন্য আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি, যাতে তলায় লেগে না যায়। এবার দেখুন একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিলে সবজিটাও একটু হালকা সেদ্ধ হয়ে যাবে এবং তার সাথে কষানোও হয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে এই সবজিটাও কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেব লবণ এবং চিনি। ডালের থিকনেসটা দেখে আপনারা জল দেবেন। যদি মনে হয় এখানে জল কম হয়েছে তাহলে কিন্তু আপনারা এখানে গরম জল অ্যাড করতে পারেন। এখানে আমি লবণ এবং চিনি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এখানে দেব হাফ কাপের মতো গরম জল। যেহেতু ডালটা একটু ফুটবে সেহেতু আর একটু মোটা হবে, সেজন্য আরও হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। আর অনুষ্ঠান বাড়ির ডাল বা বিয়ে বাড়ির ডাল একটু থিকনেসটা কিন্তু মোটাই হয়। এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা আপনারা মশলাটা যখন কষানো হচ্ছিল সবজির সাথে তখন কিন্তু দিয়ে দেয়া যেতে পারে, সেই সময় কিন্তু দিয়ে দিতে পারেন আপনারা। এরপর দিয়ে দিলাম ফুটে গেলে ভেজে রাখা নারকেল, কাজু আর কিশমিশটা। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি আর দেব গরম মশলা। এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ভাজা, যেটা আমি প্রথমেই ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম। দিয়ে এবারে নাড়াচাড়া করে আরও 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব ভালো করে। দেখুন তৈরি হয়ে গেছে বিয়েবাড়ির মতো ভেজ ডাল। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকমভাবে অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন। পুরো একদম বিয়েবাড়ির মতোই ভেজ ডাল হয়। এরকমই বিভিন্ন রকমের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি আপনারা প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সাথে ভেজ ডাল। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।